আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহযোগী অধ্যাপক আইআইএসএস, কনসালটেন্ট ডিপিআরসি। জোড়া যে কোনো জয়েন্ট নষ্ট হয়ে যাওয়া রোগ, স্পেশালি হিপ জয়েন্ট, আমরা প্রায় পেয়ে থাকি জাতীয় রোগী। আমরা অনেক সময় এটাকে এভিএন বলে থাকি, এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট। এটা যে শুধু হিপ জয়েন্টে হতে পারে তা নয়, এটা হাঁটুতে হতে পারে, স্কন্ধ জোড়া বা শোল্ডার জয়েন্টে হতে পারে, যে কোনো জোড়ায় হতে পারে। বড় স্পেশালি যে জোড়াগুলো আছে সাইনোভিয়াল জয়েন্ট, এই জাতীয় জোড়া এভিএন হয়ে থাকে বা এভাস্কুলার নেক্রোসিস বা নষ্ট হয়ে যেতে পারে। এটার মূল কারণটা কি? অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন কারণে নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, জয়েন্ট বা হাড়ের মধ্যে যে সাপ্লাই থাকে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল বিভিন্ন কারণে ব্লক হয়ে যেতে পারে। যেমন হার্টে ব্লক হয়, ব্রেনে ব্লক হয়, তদ্রূপ এই যে কোনো নিউট্রিয়েন্ট আর্টারি যেখানে বোনসে সাপ্লাই দিয়েছে জয়েন্টে, সেই আর্টারি ব্লক হয়ে গিয়ে রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায়, হাইপোক্সিয়া, ইস্কেমিয়া হয়ে আস্তে আস্তে নেক্রোসিস হয়ে জোড়াটা মারা যেতে পারে বা জয়েন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এটা একেবারে কমন। এখন এটা কেন হতে পারে? যেমন ডিসলিপিডিমিয়া, যদি অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের পরিমাণ বেশি বেড়ে যায়, চলাফেরা আপনি কম করেন, তা থেকে হতে পারে। যদি আঘাত পান, কোনো জোড়া আঘাত পান দীর্ঘমেয়াদী, অনেক পুরাতন আঘাত থেকে জোড়াটা আস্তে আস্তে নষ্ট হতে পারে। বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, যেমন টিউবারকুলোসিস, বাচ্চাদের পার্থেস ডিজিজ, তা থেকে এই জোড়া নষ্ট হয়ে যেতে পারে, একেবারে কমন। বিভিন্ন মেটাবলিজম প্রবলেমের কারণে হতে পারে, থাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, এই জাতীয় এন্ডোক্রাইন ডিসঅর্ডার থেকে হতে পারে, হরমোনাল প্রবলেম থেকে হতে পারে, কর্টিকোস্টেরয়েড, অনেকে দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগের কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, তা থেকে আপনার এই জাতীয় জোড়া, হিপ হোক হাঁটু হোক, যে কোনো জোড়া ক্ষয় হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তারপর রক্তের বিভিন্ন রোগ, তা থেকে হতে পারে। অতিরিক্ত ডায়াবেটিস যারা ভুগছেন দীর্ঘদিন, ক্রনিক ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা, তা থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। আমি এর আগে বলেছিলাম আঘাত পেয়ে হতে পারে। অতিরিক্ত স্থূলকার যারা আছেন তাদের হতে পারে, বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। তো এই এভিএন বলেন বা যে কোনো কারণেই যদি জোড়া নষ্ট হয়ে যায়, এটা চিকিৎসা কি? চিকিৎসা নির্ভর করে পেশা, বয়স, অনেকগুলা ফ্যাক্টর এখানে জড়িত। সাধারণত আমরা যাদের বয়স 40-এর উপরে তাদের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত, আর যাদের বয়স 40-এর নিচে তাদের ক্ষেত্রে আরেক রকম সিদ্ধান্ত। খুব বেশি তীব্র ব্যথা এবং বয়স যদি 40-এর উপরে হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি কনজারভেটিভ চিকিৎসা কাজ না করে, তখন রিপ্লেসমেন্ট, জোড়াটা প্রতিস্থাপন বা আর্থোপ্লাস্টি, এটার আবার বিভিন্ন প্রকার আছে, সার্জারি প্রয়োজন হতে পারে। সার্জারির বিফোর এবং আফটার আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও প্রয়োজন হতে পারে। কিন্তু 40-এর আগে যদি বয়স এই জাতীয় সমস্যা দেখা দেয়, 40-এর আগে রুগীদের, সেক্ষেত্রে সাধারণত আমি অপারেশন সাজেস্ট করি না। এই ক্ষেত্রে রুগীদের রোগ নির্ণয় খুবই জরুরি, কি কারণে হয়েছে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে ওজন বাড়ানোর ওষুধ খায় বা খিদা বাড়ানোর বিভিন্ন আপনার অপচিকিৎসা করে থাকে, এই সকল কারণে হতে পারে। সো এই কারণ নির্ণয় করাটা আমাদের জরুরি। বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হয়, তো এই কারণটা যদি আমরা পাই, সেই কারণের ট্রিটমেন্ট এবং পাশাপাশি অ্যাডভান্স রিহ্যাব ফিজিও অত্যন্ত কার্যকরী। এই ক্ষেত্রে আপনার অপারেশন প্রয়োজন হয় না, রোগীগুলা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। পাশাপাশি আমরা বিভিন্ন অর্থেসিস, প্রস্থেসিস দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি। এইভাবেই কিন্তু দেখা যায় অনেক রোগী আলহামদুলিল্লাহ ভালো থাকে। পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস মেনটেন করা, ওজন নিয়ন্ত্রণ করা, গার্মেন্টস বলতে আমরা তার জুতা, কাপড় চোপড় এগুলা কারেকশন করে দেই, এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম, দীর্ঘমেয়াদী চালিয়ে যেতে স্বাভাবিক জীবনযাপন করা, উঠবস ট্রেনিং করা। অনেকে দেখা যায় যে জীবনযাপন একেবারে রেস্ট্রিকশন করে ফেলে, কোনোভাবেই করা যাবে না, এবং যে কারণে রোগটা হয়েছিল সে কারণের কিন্তু পুনরাবৃত্তি করা যাবে না। তো এই কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই দেখা যায় বেশিরভাগ রোগী আপনার সুস্থ থাকা সম্ভব, ব্যথামুক্ত থাকা সম্ভব, এবং অনেক ক্ষেত্রেই তার জোড়া আবার আগের মতো ফিরে আসতে পারে যদি সঠিক রোগ নির্ণয় করা যায়। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।